আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখ সম্বন্ধে। এখন এই ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখ কি? ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখ হচ্ছে যে ট্রানজিস্টরের বিভিন্ন প্রবাহ মাত্রার সঙ্গে ভোল্টেজের পারস্পরিক সম্পর্ককে লেখচিত্রের সাহায্যে আমরা যখন প্রকাশ করছি সেগুলি হচ্ছে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখ। অর্থাৎ ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখ হচ্ছে বেসিক্যালি গ্রাফ প্রবাহ মাত্রা এবং ভোল্টেজের মধ্যে। এখন যে কোনো ট্রানজিস্টরে তিনটি তড়িৎদ্বার থাকে, তার মধ্যে একটিকে কমন রেখে বাকি দুটির সঙ্গে কানেকশন করা হয়। অর্থাৎ ট্রানজিস্টরের একটি ইনপুট সেকশন থাকে এবং একটি আউটপুট সেকশন থাকে। এই ইনপুট সেকশনের একটি বৈশিষ্ট্য লেখ থাকে, অর্থাৎ ইনপুট সেকশনের প্রবাহ মাত্রা এবং ভোল্টেজের সঙ্গে সম্পর্ককে বলা হচ্ছে ইনপুট বৈশিষ্ট্য লেখ। এবং এখানে আউটপুট ভোল্টেজকে স্থির রাখা হয় এবং আউটপুট সেকশনের অর্থাৎ আউটপুট সেকশনের যে প্রবাহ মাত্রা এবং ভোল্টেজের সঙ্গে যে সম্পর্ক সেটিকে বলা হয় আউটপুট বৈশিষ্ট্য লেখ। এখানে ইনপুটের প্রবাহ মাত্রা স্থির রাখা হয়। অর্থাৎ ইনপুট বৈশিষ্ট্য লেখ হচ্ছে ইনপুট ভোল্টেজকে পরিবর্তন করতে হবে এবং তার সঙ্গে ইনপুট প্রবাহ মাত্রার পরিবর্তনই হচ্ছে ইনপুট বৈশিষ্ট্য লেখ, এবং সেই সময় আউটপুট ভোল্টেজকে স্থির রাখতে হবে। এবং আউটপুট বৈশিষ্ট্য লেখ হচ্ছে আউটপুট প্রবাহ মাত্রার সাথে আউটপুট ভোল্টেজের পরিবর্তন, সেই সময় ইনপুট প্রবাহ মাত্রা স্থির রাখতে হবে। এবার আমরা ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখা আঁকবার জন্য কিভাবে বর্তনী সংযোগ করতে হবে সেটি দেখব। এখানে একটি এনপিএন ট্রানজিস্টর নেওয়া হয়েছে, অর্থাৎ এর কালেক্টর এবং এমিটারে এন টাইপ ডোপিং এবং বেসে পি টাইপ ডোপিং করা হয়েছে, এবং এটি সাধারণ নিঃসারক বর্তনীর একটি ব্যবস্থা দেখানো হয়েছে। অর্থাৎ এমিটারকে সাধারণ রাখা হয়েছে, অর্থাৎ এখানে এমিটারের সাথে বেসের কানেকশন হবে এবং এমিটারের সাথে কালেক্টরের কানেকশন হবে। এখন ট্রানজিস্টরকে সক্রিয়ভাবে চালাতে গেলে বেস আর এমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়। তাহলে বেসের সাথে একটি রিওস্ট্যাটের মাধ্যম দিয়ে ব্যাটারির পজিটিভ মেরু যুক্ত করা হয়েছে এবং এমিটারের সাথে ব্যাটারির নেগেটিভ মেরু যুক্ত করা হয়েছে, এবং কালেক্টর এমিটার জাংশনকে রিভার্স বায়াসে রাখতে হয়। এখানে কালেক্টরের সাথে একটি রিওস্ট্যাটের মাধ্যমে পজিটিভ মেরু যুক্ত করা হয়েছে ব্যাটারি, এবং এমিটারের সাথে ব্যাটারির নেগেটিভ মেরু যুক্ত করা হয়েছে। তড়িৎ প্রবাহ মাত্রা মাপার জন্য এখানে একটি মাইক্রো অ্যামিটার যুক্ত করা হয়েছে, এবং বেস আর এমিটারের মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে অর্থাৎ বিভব পতন হচ্ছে কতটা তা পরিমাপ করার জন্য একটা এখানে ভোল্ট মিটার যুক্ত করা হয়েছে। এদিকেও তাই একটি মিলি অ্যামিটার যুক্ত করা হয়েছে কালেক্টরের মধ্যে দিয়ে কতটা পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেটি মাপার জন্য, এবং কালেক্টর আর এমিটারের মধ্যে কতটা বিভব পতন হচ্ছে সেটি মাপার জন্য একটি ভোল্ট মিটার যুক্ত করা হয়েছে কালেক্টর আর এমিটারের মধ্যে। তাহলে এখন এই সাইডটা হচ্ছে অর্থাৎ এমিটারের থেকে বাম দিকটা হচ্ছে পুরোটাই ইনপুট সেকশন, আর এমিটার থেকে ডান দিকটা হচ্ছে পুরোটাই আউটপুট সেকশন। তাহলে ইনপুট প্রবাহ মাত্রা হচ্ছে আইবি অর্থাৎ বেস কারেন্ট, আর ইনপুট ভোল্টেজ হচ্ছে বেস এমিটার ভোল্টেজ। আউটপুট সেকশনে আউটপুট প্রবাহ মাত্রা হচ্ছে কালেক্টর কারেন্ট এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ। অর্থাৎ কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে কালেক্টর আর এমিটারে যাওয়ার সময় তড়িৎ প্রবাহ মাত্রা হওয়ার ফলে সেটি হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ। আর এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে বেস থেকে এমিটারের দিকে, তার ফলে বেস থেকে এমিটারে যাওয়ার সময় কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটি হচ্ছে বেস এমিটার ভোল্টেজ। এবার আমরা প্রথমে ইনপুট বৈশিষ্ট্য লেখটি দেখব। তো ইনপুট বৈশিষ্ট্য লেখর ক্ষেত্রে ইনপুট ভোল্টেজের সাথে ইনপুট প্রবাহ মাত্রার পরিবর্তন লক্ষ্য করব আমরা, আর আউটপুট ভোল্টেজকে স্থির রাখবো। আউটপুট ভোল্টেজ মানে এখানে ভিসিসিকে স্থির রাখলেই ভিসিও স্থির থাকবে। তাহলে এই দিকে এই রিওস্ট্যাটে একদিকে পয়েন্টকে ফিক্সড করে দিয়ে আমরা এই দিকের রিওস্ট্যাটের যে পয়েন্টটি আছে বৃদ্ধি করব আর হ্রাস করে বিভিন্ন ভোল্টেজের জন্য আইবির মান নোট করব। তাহলেই আমরা এই ইনপুট ভোল্টেজের সাথে ইনপুট প্রবাহ মাত্রার পরিবর্তন দেখতে পাব। তো এখানে গ্রাফে ওয়াই অক্ষ বরাবর আইবি দেখানো হয়েছে মাইক্রো অ্যাম্পিয়ারে এবং এক্স অক্ষ বরাবর ভিবি দেখানো হয়েছে ভোল্ট এককে। তো এখানে প্রথমে ভিসিইকে একটি মানে ফিক্সড করে দিয়ে ভিবিইর মান পরিবর্তন করা হয়, অর্থাৎ এখানে রিওস্ট্যাটের
পরিবর্তন করা হয় ভোল্টেজের মানকে এবং আইবির মান নোট করা হয়। তো দেখা যায় ভিসি একটা মানে ফিক্সড করার পর ভিবিইর কিছু মানের জন্য এই আইবির মান 0ই থাকে, অর্থাৎ প্রথমের দিকে আইবির কোনো মান পাওয়া যায় না বা আইবি শূন্য থাকে, অর্থাৎ কোনো রকমের তড়িৎ প্রবাহ হয় না। এবং একটি নির্দিষ্ট ভোল্টেজের পর এই আইবির মান খুব দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। এখন ধরা যাক এই ভিসি আমরা 2 ভোল্টে ফিক্সড করেছি এবং যে গ্রাফটি পেয়েছি সেটি এই ধরনের পাওয়া যাবে, অর্থাৎ প্রথমে 0.1 ভোল্ট যখন এই মান রাখা হয়েছিল তখন আইবির মান 0, 0.2 ভোল্টেও 0, 0.3 ভোল্টেও 0, 0.3 ভোল্টের পর থেকে আস্তে আস্তে এই আইবির মান বৃদ্ধি পেতে থাকে এবং এরপরে ভোল্টেজের মান বৃদ্ধি করলে আইবির মান খুব দ্রুত হারে বৃদ্ধি পায়। তো এখন প্রথমের দিকে ইনপুট ভোল্টেজের মান বৃদ্ধি করলেও ইনপুট প্রবাহ মাত্রার মান পাওয়া যায় না, অর্থাৎ প্রথমের দিকে ইনপুট প্রবাহ মাত্রা 0 থাকে এবং একটি নির্দিষ্ট মানের পর ইনপুট ভোল্টেজের মান অল্প পরিমাণ বৃদ্ধি করলেই ইনপুট প্রবাহ মাত্রার মান খুব দ্রুত হারে বৃদ্ধি পায়। এর পিছনে কি কারণ আছে তোমরা যদি এখানে ভালোভাবে লক্ষ্য করো, তো এটি হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টর, যার বেস হচ্ছে পি টাইপ ডোপিং এবং এমিটার হচ্ছে এন টাইপ ডোপিং, অর্থাৎ বেস আর এমিটার হচ্ছে একটি পিএন জাংশন ডায়োড। আমরা যদি ধরে নিই তাহলে পিএন জাংশন ডায়োডের মতন ব্যবহার করবে, অর্থাৎ আমরা জানি যে পিএন জাংশন ডায়োডের মধ্যে একটি ডিপ্লিশন লেয়ার থাকে এবং তার মধ্যে একটি পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়। সিলিকনের ক্ষেত্রে যার মান 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে যার মান হচ্ছে 0.3 ভোল্ট। তো এখানেও এই বেস আর এমিটারকে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে, অর্থাৎ পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে যেমন আমরা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে পেয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত এই ভোল্টেজের মান ফরওয়ার্ড বায়াসের থেকে বেশি না হবে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ হবে না, এক্ষেত্রেও ঠিক তাই ঘটবে যে যতক্ষণ পর্যন্ত এই পোটেনশিয়াল ব্যারিয়ারের থেকে এই ভোল্টেজের মান বেশি না হবে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ হবে না। সেই জন্যই আমরা প্রথমের দিকে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ পাই না এবং একটি নির্দিষ্ট মানের পর অল্প পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি করলেই তড়িৎ প্রবাহ মাত্রা দ্রুত হারে বৃদ্ধি পায়, যেমন আমরা দেখতে পেয়েছিলাম পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। এবার আমরা ভিসির মানকে 3 ভোল্টে ফিক্সড করে যদি ভিবিইর পরিবর্তন করি আর আইবির পরিবর্তন লক্ষ্য করি তাহলে আমরা এই ধরনের একটি গ্রাফ পাবো, অর্থাৎ আইবি প্রথমে আরও বেশি ভোল্টেজ পর্যন্ত 0 থাকবে, তারপরে পরিবর্তন হবে, অর্থাৎ এখানে আইবিকে 0 থেকে 1-এ নিয়ে আসতে আরও বেশি ভোল্টেজ দিতে হবে ইনপুটে। কারণ হচ্ছে যে আমরা এখানে ভিসিইর মান বৃদ্ধি করেছি, অর্থাৎ 2 ভোল্ট থেকে 3 ভোল্টে করেছি, তার ফলে এই কালেক্টর আর এমিটারের মধ্যে রিভার্স বায়াস ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে। তাহলে কালেক্টর আর এমিটারের মধ্যে রিভার্স বায়াস ভোল্টেজ বৃদ্ধি পেলে এখানে ডিপ্লিশন লেয়ারের চওড়াটা বৃদ্ধি পাবে, ফলে এই ইলেকট্রনগুলিকে এমিটার থেকে বেসে আসতে এবং বেস থেকে কালেক্টরে আসতে আরও বেশি ভোল্টেজ দিতে হবে এই বেসের মধ্যে, অর্থাৎ এই বেসে আরও বেশি পজিটিভ পোটেনশিয়াল দিতে হবে ইলেকট্রনগুলিকে আরও বেশি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনে পরিণত করবার জন্য। সেই জন্য এখানে আইবির মান 0 থেকে 1-এ হতে আরও বেশি ভোল্টেজ দিতে হবে ভিবিইতে। এই জন্য আমরা গ্রাফটা এই ধরনের পাব। এবার আমরা ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য দেখব। এখানে আউটপুট বৈশিষ্ট্য লেখার জন্য আউটপুট প্রবাহ মাত্রার সাথে আউটপুট ভোল্টেজের পরিবর্তন দেখতে হবে, অর্থাৎ আউটপুট প্রবাহ মাত্রা হচ্ছে আইসি, তার মানে কালেক্টর কারেন্ট, আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিসিই অর্থাৎ কালেক্টর এমিটার ভোল্টেজ, এবং সেই সময় ইনপুট প্রবাহ মাত্রা অর্থাৎ বেস কারেন্ট স্থির থাকবে। তো এখানে গ্রাফে এক্স অক্ষ বরাবর ভিসিই ভোল্ট এককে দেখানো হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর আইসি অর্থাৎ কালেক্টর কারেন্টকে দেখানো হয়েছে মিলি অ্যাম্পিয়ার এককে। তো এখানে আইবির মান স্থির রেখে আইসির মানের পরিবর্তনের সাথে ভিসির মানের পরিবর্তন লক্ষ্য করতে হবে। এখন আইবির মান 0 থাকলেও কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ ট্রানজিস্টরের মধ্যে দিয়ে হবে সংখ্যালঘু আধান বাহকের জন্য। তোমরা জানো যে এন সাইডের মধ্যে সংখ্যাগুরু আধান বাহক হচ্ছে ইলেকট্রন
এবং সংখ্যালঘু আধান বাহক হচ্ছে হোল, এবং পি সাইডের মধ্যে সংখ্যাগুরু আধান বাহক হচ্ছে হোল আর সংখ্যালঘু আধান বাহক হচ্ছে ইলেকট্রন। এই সংখ্যালঘু আধান বাহকগুলির জন্য মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের একটি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, এবং গ্রাফটি আমরা এই ধরনের পাবো। এবার ধরো আইবিকে 10 মাইক্রো অ্যাম্পিয়ারে ফিক্সড করা হলো, অর্থাৎ এখানে আমরা ভোল্টেজকে এমনভাবে সেট করলাম যে এই বেস কারেন্টের মান 10 মাইক্রো অ্যাম্পিয়ারে ফিক্সড রাখা হয়েছে। এর ফলে আইসির মান পরিবর্তন করে এবার ভিসির মানের পরিবর্তন লক্ষ্য করতে হবে। তো দেখা যাবে যে প্রথমের দিকে আইসির মান খুব দ্রুত হারে বৃদ্ধি পায় ভিসির সাথে, অর্থাৎ অল্প পরিমাণ ভিসিই বৃদ্ধি পেলেই আইসির মান খুব দ্রুত হারে বৃদ্ধি পায়, এবং কিছুক্ষণ পরে ভিসির মান পরিবর্তন করা হলো, আইসির মান আর পরিবর্তন হয় না। তাহলে এখানে প্রথমে আইসির পরিমাণ খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে খুবই অল্প পরিমাণ ভিসি পরিবর্তনের ফলে, কিন্তু কিছুক্ষণ পরে আইসি কনস্ট্যান্ট হয়ে গেছে বা খুবই অল্প পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ভিসি বৃদ্ধি করার ফলেও। তাহলে এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে যে আমরা এখানে পজিটিভ পোটেনশিয়াল দিয়েছি, অর্থাৎ আইবিতে পজিটিভ পোটেনশিয়াল দেওয়ার ফলে কিছু পরিমাণ ইলেকট্রন, ধরা যাক 100টি ইলেকট্রন উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনে পরিণত হয়েছে। তার ফলে কিছু ইলেকট্রন এই হোল দ্বারা শোষিত হওয়ার পরে আইবির মধ্যে দিয়ে যাওয়ার ফলে আইবি কারেন্ট আমরা 10 মাইক্রো অ্যাম্পিয়ার পেয়েছি। আমরা ধরে নিচ্ছি যে 10টা ইলেকট্রন যাওয়ার ফলেই আমরা এই তড়িৎ প্রবাহ পেয়েছি, আইবি কারেন্টের মান 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আমরা উদাহরণের জন্য ধরে নিচ্ছি। তাহলে বাকি থাকলো 90টি ইলেকট্রন কালেক্টরে এসছে, কিন্তু এখানে পজিটিভ পোটেনশিয়াল এতটা নেই যে 90টি ইলেকট্রনকেই টেনে নিয়ে সে এদিকে আনতে পারবে। ধরা যাক 60টি ইলেকট্রন ব্যাটারির মধ্যে দিয়ে ধনাত্মক মেরুতে এসে জমা হচ্ছে। এবার যদি আমরা ভিসি বৃদ্ধি করি তাহলে কখনো 70টি আসবে, তাহলে এখানে 70টি আসলে আইসির মান বৃদ্ধি পাবে, 80টি আসলে আবার আইসির মান বৃদ্ধি পাবে। এবার যদি আরও বৃদ্ধি করি তাহলে 90টি চলে আসবে, কিন্তু এরপরেও যখন আমরা বৃদ্ধি করব আর তো ইলেকট্রন নেই, কারণ এখান থেকে 100টি আসছে, তাহলে এখানে 10টি যাচ্ছে, 90টিই আসতে পারবে। তাহলে ম্যাক্সিমাম 90টি আসার পরেই আমরা যে কারেন্টটি পাবো সেটি পেয়ে যাচ্ছি। এর ফলে এখানে আমরা ভোল্টেজ বৃদ্ধি করলেও আর 90টির বেশি ইলেকট্রন আসতে পারছে না, ফলে এখানে আইসির মানটি সম্পৃক্ত হয়ে যাচ্ছে বা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এবার ধরো আইবির মানকে 20 মাইক্রো অ্যাম্পিয়ারে ফিক্স করা হলো। এবার আইসির মান পরিবর্তন করে ভিসির মানের পরিবর্তন আমরা লক্ষ্য করব। তাহলেও গ্রাফটা আমরা এই ধরনের পাবো। তাহলে এখানে কি ঘটলো? এখানে এখন আইবির মান বৃদ্ধি করা হয়েছে, তার মানে এখানে পজিটিভ পোটেনশিয়ালের মান বৃদ্ধি করা হয়েছে। তাহলে এখন 100টি ইলেকট্রনের জায়গায় আমরা ধরছি 200টি ইলেকট্রন উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনে পরিণত হয়েছে, কারণ পজিটিভ পোটেনশিয়ালের মান বাড়ানো হয়েছে। তাহলে আরও বেশি ইলেকট্রন উচ্চ গতি শক্তি সম্পন্ন ইলেকট্রনে পরিণত হবে। তাহলে এখন এই বেসের মধ্যে দিয়ে এই দিকে ধরা যাক 20টি ইলেকট্রন গেল, তাহলে এখানে যাবে 180টি ইলেকট্রন। তাহলে এখানে কখন কনস্ট্যান্ট হবে? যখন 180টি ইলেকট্রনই এই ধনাত্মক ভোল্টেজের মান বৃদ্ধি করতে করতে পুরোটাই চলে আসবে। তাহলে নিশ্চয় বেশি ভোল্টেজ দিতে হবে 180টি ইলেকট্রনকে এই দিকে নিয়ে আসার জন্য। সেই জন্য এই 20 মাইক্রো অ্যাম্পিয়ারের ক্ষেত্রে আরও বেশি পরিমাণ আইসি বৃদ্ধি পাবে, এবং বেশি ভোল্টেজের পর, অর্থাৎ বেশি কালেক্টর এমিটার ভোল্টেজের পরে আইসি ধ্রুবক হবে। একই রকমভাবে আইবি 30 মাইক্রো অ্যাম্পিয়ার রাখলে এই ধরনের গ্রাফ পাওয়া যাবে, এবং 40 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য এই ধরনের গ্রাফ পাওয়া যাবে। এই দিকের যে অঞ্চল, অর্থাৎ যখন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে আইসির মান, সেই অঞ্চলটিকে বলা হয় সম্পৃক্ত অঞ্চল, এবং এই অঞ্চলটিকে বলা হয়, যখন আইবি 0 রেখে আমরা যে অঞ্চলটি পেয়েছি সেটিকে বলা হয় কাট অফ অঞ্চল, এবং এই পুরো অঞ্চলটাকে বলা হয় সক্রিয় অঞ্চল ট্রানজিস্টরের। ট্রানজিস্টরকে প্রবাহ বিবর্ধক হিসাবে কাজ করতে গেলে সক্রিয় অঞ্চলে রাখতে হয়। তো এটি হচ্ছে ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখ। এছাড়াও আরেকটি বৈশিষ্ট্য লেখ আছে, সেটি হচ্ছে পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখ বা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো এই বৈশিষ্ট্য লেখটি হচ্ছে
আইবির সাথে আইসির রিলেশনের বৈশিষ্ট্য, অর্থাৎ বেস কারেন্ট বৃদ্ধি করলে কালেক্টর কারেন্টে কিভাবে বৃদ্ধি হবে এবং বেস কারেন্ট হ্রাস করলে কালেক্টর কারেন্ট কিভাবে হ্রাস পাবে। বেস কারেন্ট বৃদ্ধি করা মানে হচ্ছে বেসের পজিটিভ পোটেনশিয়ালের মান বৃদ্ধি করা, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলি এনপিএন এর ক্ষেত্রে ইলেকট্রনগুলি আরও বেশি সংখ্যক বেসে আসবে এবং কিছু সংখ্যক বেশি ইলেকট্রন বেসের মধ্যে দিয়ে এই দিকে যাবে আর আরও বেশি সংখ্যক ইলেকট্রন কালেক্টরে আসবে, ফলে আইবির মান বৃদ্ধি পেলে আইসির মানও বৃদ্ধি পাবে। আমরা এখানে লেখচিত্রটি একটি সরলরেখা পাব এবং এই সময় ভিসি ধ্রুবক রাখতে হবে। তো এই হচ্ছে ট্রানজিস্টরের বিভিন্ন বৈশিষ্ট্য লেখ এবং আমরা এর পরের দিন ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসাবে ব্যবহার করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব।